আপনি কি দেশের উন্নয়ন, দেশকে দুর্নীতিমুক্ত এবং দেশকে বিদেশে অর্থ পাচারের হাত থেকে রক্ষা করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং সমাধান আপনি, আমি, আমরা সবাই। বিষয়টা খুবই সিম্পল। একটা বিষয় যেটা বলি, একটা দেশ পরিচালনা করে জনপ্রতিনিধি বা রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক এবং জনপ্রতিনিধি নির্বাচন হয়ে থাকে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে। একটা দেশের সাধারণ জনগণ দেশ পরিচালনার মূল চালিকা শক্তি এবং অর্থের যোগান দিয়ে থাকে। এই জায়গায় সাধারণ জনগণ যদি জনপ্রতিনিধি এবং রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে একটা দেশকে উন্নতি এবং দুর্নীতিমুক্ত এবং টাকা বিদেশ পাচার থেকে রক্ষা করা সম্ভব। বিষয়টা, জনপ্রতিনিধিগণ নির্বাচিত হয় সাধারণ জনগণের ভোটের মাধ্যমে। বিষয়টা আবার রিপিট করলাম, এই জনপ্রতিনিধিগণের মাধ্যমেই কিন্তু একটা রাষ্ট্রনায়ক নির্বাচিত হয়। সাধারণ জনগণ জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টা করে থাকে, মানে আমি বিগত ৩০ বছর যাবৎ যেটা দেখে আসছি, মানে যেটা রিয়েলাইজ করছি, সেই বিষয়টা বলি। সাধারণ জনগণ সবাই দুর্নীতিগ্রস্ত। সাধারণ জনগণ সবাই চিন্তা করে জনপ্রতিনিধির কাছ থেকে কিভাবে অর্থ আদায় করা যায়, তার কাছ থেকে কিভাবে টাকা খোয়ানো যায়, এই চিন্তা তাদের মাথায় সবসময় থাকে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সাধারণ জনগণ নিয়ে থাকে। এই বিষয়টা বলি খুবই খারাপ একটা বিষয়। একটা জনপ্রতিনিধির যদি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে জনপ্রতিনিধি কিভাবে সাধারণ জনগণের অধিকার আদায়ের কথা চিন্তা করবে বা দেশের উন্নয়নের কথা চিন্তা করবে? এখন সাধারণ জনগণ বলতে পারে যে আমার তো অধিকার আদায় হচ্ছে না, তার জন্য টাকাটা করছি। বিষয়গুলো ভুলে যান। আগে যা হয়েছে হয়েছে হয়েছে, স্টপ। কিন্তু এখন আপনারা সম্পূর্ণ দুর্নীতি মুক্তভাবে একটা জনপ্রতিনিধি নির্বাচন করুন। সাধারণ জনগণ জনপ্রতিনিধির কাছ থেকে কোনো প্রকার অর্থ আদায় ব্যতীত জনপ্রতিনিধি নির্বাচন করলে একটা দেশের উন্নয়ন করা সম্ভব। জনপ্রতিনিধি নির্বাচন করতে গেলে দেখা যায় ১ লক্ষ থেকে কয়েক কোটি পর্যন্ত টাকা তাদের খরচ করতে হয়। এই টাকা সাধারণ জনগণ হয়তো ভাগে ৫০০-১,০০০ টাকা পেয়ে থাকে। এই টাকা সে সাময়িক সময়ের জন্য পেয়ে থাকে, কিন্তু সে দীর্ঘমেয়াদী একটা সুবিধা লাভ থেকে সে কিন্তু বঞ্চিত হচ্ছে। এটা সাধারণ জনগণ বুঝছে না বা জনপ্রতিনিধি তাদেরকে এই বিষয়ে সতর্ক করছে না। কারণ জনপ্রতিনিধির একটা স্বার্থ আছে। কারণ টাকা যদি আমি ১ কোটি খরচ করি, ৫ বছরে আমি হয়তো আরো ৫০ কোটি আর্ন করতে পারবো। এর কারণে হয়তো জনপ্রতিনিধি বিষয়টা হয়তো বলে না। কিন্তু সাধারণ জনগণকে এই বিষয়টা তো বুঝতে হবে। আমার অধিকারটা অন্যের কাছে তো আমি ট্রান্সফার করে দিতে পারি না। আমার অধিকারটা আমার হাতেই থাকে। সে বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যে মূল মেসেজ, যে বিষয়টা বলতে যাচ্ছি, সাধারণ জনগণ, আমি বলবো যে আপনারা কোনো প্রকার অর্থ আদায় ব্যতীতই জনপ্রতিনিধি নির্বাচন করুন। তাহলে দেশের উন্নয়ন হবে, দেশ দুর্নীতিমুক্ত হবে, দেশ থেকে অর্থ পাচার রোধ করা সম্ভব হবে। এখন বলতে পারেন যে দুর্নীতিমুক্ত কিভাবে হবে? সাধারণ জনগণ যদি দুর্নীতিগ্রস্ত না হয়, মানে দুর্নীতিমুক্ত হয়, তাহলে কেউই দুর্নীতি করার সুযোগ নিতে পারবে না। কেউই পারবে না। এজন্য বলছি যে সাধারণ জনগণ দুর্নীতিমুক্ত হলেই দেশটাকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। পাশাপাশি বলছে বিদেশে কিভাবে টাকা পাচার করা সম্ভব হবে না? সাধারণ জনগণের অধিকার যখন প্রতিষ্ঠা হবে, সাধারণ জনগণ জনপ্রতিনিধির কাছে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে পারবে। তাদের জবাবদিহি একটা প্রক্রিয়া থাকবে। তখন দেখা যাবে এদেশের টাকা কখনোই বিদেশে পাচার করা সম্ভব হবে না।
এর মাধ্যমে একটা দেশকে উন্নয়ন, দুর্নীতিমুক্ত এবং দেশে অর্থ পাচার থেকে রক্ষা করা সম্ভব। আমি আবারও বলছি, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ অবশ্যই কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়াই জনপ্রতিনিধি নির্বাচন করব। তাদেরকে কোনো প্রকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করব না। এটাই আমার মূল মেসেজ। আসসালামু আলাইকুম।